আমরা ৭১ এবং জুলাই এই দুটাকে আমরা কখনোই মুখোমুখি আনতে চাই না। বাংলাদেশ যেমন সত্যি মানচিত্রের বুকে, তেমন জুলাইও সত্যি, ৭১ও সত্যি। এই সবগুলোই আমাদের ইতিহাসের অংশ। তো আমরা ঠিক ২ বছর পেরোতে আমাদের কেমন জানি মনে হচ্ছে জুলাই স্পিরিটটা না আমাদের মধ্যে কমে যাচ্ছে আনফরচুনেটলি। আপনি যদি খেয়াল করেন সোশ্যাল মিডিয়াতে, আমি খুব কষ্ট পাচ্ছি দেখে যে সময়ে আমাদের সবার ইউনাইটেড থাকার কথা না, যে এক ফ্যাসিস্টের ১৬ বছরের দুঃশাসনের পতন হলো, সবাই একসাথে আন্দোলন করলো, তারা সবাই ইউনাইটেড থেকে দেশটাকে গড়বে। কিন্তু আপনি যদি দেখেন, কারণ আমরা তো দেশে কি হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকেই দেখি, তো সোশ্যাল মিডিয়া খুললেই শুধু বিভাজন, এ ওর পিছনে, সে তার পিছনে। তো আমরা এত দূরে থেকে আমরা চাই আমরা আমাদের সবার বড় পরিচয়, আমার আইডেন্টিটি যে আমি বাংলাদেশি, সেই বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা ইউনাইটেড হয়ে আমরা দেশের জন্য কাজ করে যেতে পারি, যেন সেই আল্লাহর কাছে সেই দোয়া করি। আমি আমাদের এখানে আমরা আসলে সাসকাটুনে যেহেতু ২০২৪-এ কানাডার আমার মনে হয় অন্য শহরে এতগুলো ইভেন্ট হচ্ছে কিনা আমার জানা নেই, হয়নি। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যে ২-১ জন মানুষ উদ্যোগী হয়ে, তারপরে আপনারা সবাই, আমি যখন ছবিগুলো দেখতেছিলাম, এখানে অনেকগুলো ছবি আছে, এইগুলো দেখে না মানে আমার অটোমেটিক কান্না চলে আসছে যে মানুষগুলোকে আমি চিনিও না, আর কখনো হয়তো কোনো দেখাও হয়নি, কিন্তু এই মানুষগুলো সবাই এসে আমরা এক কাতারে এসে এখানে দাঁড়ায় আমরা দেশের জন্য একত্রিত হয়েছিলাম। তো এখানে আমি শহীদ আনাসের একটা কোটেশন, আমাদের মানে চিঠি, আপনারা অনেকেই জানেন যে আনাস একটা চিঠি লিখে ওর মার উদ্দেশ্যে আপনার মিছিলে যাওয়ার আগে। তো আমি চিঠিটা একটু পড়ে শোনাই, আপনি একটু শুনবেন। আনাসের লেখা, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তার মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না নিয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য